আল্লাহ তাআলার পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইহিস সালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনই একদিন দাউদ আলাইহিস সালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিস সালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিস সালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি? আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দরমহলের ভিতরে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিস সালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিস সালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন তাহলে নামাজ আদায় করে নেন। হযরত দাউদ আলাইহিস সালাম তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিস সালাম যখন সিজদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মউত আজরাইল হযরত দাউদ আলাইহিস সালামকে সিজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিস সালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনী ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনী ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহা বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিস সালামের জানাজায় শুধু বনী ইসরাইলি আলেমের সংখ্যাই ছিল 40,000। হযরত দাউদ আলাইহিস সালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগলো এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনী ইসরায়েলি হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট গিয়ে বললেন, জাতিরা সুলাইমান আলাইহিস সালামের হিকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য বনী ইসরায়েলের কিছু লোক সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে আরজ করল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনী ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে, কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না। আপনি তো একজন হিকমতপূর্ণ ব্যক্তিত্ব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন অথবা আপনার মুজিজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের জানাজা অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেদিন যে মুজিজা প্রদর্শন করলেন, এই মুজিজাই ছিল তার নবুয়তের প্রথম মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না, তিনি 18,000 মাখলুকাত সবকিছুই সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল এবং 18,000 মাখলুকাত সবকিছু সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে বাধ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনী ইসরায়েলীদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলাইহিস সালামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগলো।
পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাজ পাখি। পাখিরা বনী ইসরায়েলীদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা, সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল, বনী ইসরায়েলের কিছু লোক আবার সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম পুনরায় পাখিদেরকে বললেন, যেই দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও, যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের হুকুম পালন করল। দাউদ আলাইহিস সালামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনী ইসরায়েলী সুন্দরভাবে দাউদ আলাইহিস সালামের জানাজা সম্পূর্ণ করলেন।